ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল। পূজা করুন মনে ভক্তি দিয়ে। রাধে রাধে বন্ধুরা, আজ মোহিনী একাদশী। একবার হলেও শ্রবণ করুন এই মোহিনী একাদশী ব্রতকথা ও মাহাত্ম্য। শ্রী মোহিনী একাদশী ব্রতকথা। কর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষে মোহিনী একাদশী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষে একাদশী কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রী রামচন্দ্র মুনি বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মুনিবর, আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং সর্বসুখ বিনাশ হয়। এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য সর্বশ্রেষ্ঠ এবং পরম পবিত্র ব্রতের কথা বলছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে সকল পাপ, দুঃখ ও মোহ জাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সর্বদুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই ব্রত কথা শ্রবণ মাত্রে সর্বপাপ বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সর্বদুঃখ বিনাশিনী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই ব্রত শ্রবণ মাত্রে সর্বপাপ বিনষ্ট হয়। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধনপাল নামে এক বৈষ্ণব বাস করতেন। তিনি ছিলেন পূর্ণকর্মা এবং সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ এবং গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ এবং শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি এবং দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র দৃষ্টবুদ্ধি ছিল অতি দুরাচারী। সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত। পরশ্রী, সঙ্গী, লম্পট এবং দূতক্রিয়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল। দেবতা, ব্রাহ্মণ এবং পিতামাতা সেবায় তার একেবারেই মন ছিল না। সে অন্যান্য কার্যে রত, দুষ্ট স্বভাব এবং পিতৃধন ক্ষয়কারক ছিল। সবসময় সে অভক্ষ্যভক্ষণ এবং সুরাপানে মত্ত থাকত। পিতা ধনপাল একদিন পথ চলছিলেন। হঠাৎ তিনি দেখলেন দৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্র এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বের করে দিলেন। তার নিজ আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করল। সে তখন তার অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করত। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করল। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল, কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল। এভাবে বার কয়েক সে ধরা পড়ল এবং ছাড়া পেল, কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করল না। তারপর রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে সে কশাঘাত দণ্ড ভোগ করল। কারাগার ভোগের পর অন্যান্য উপায়ে দৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করল। সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না, তাই সে দিবারাত্রি শোকে জর্জরিত হলো। এভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিল্য ঋষি আশ্রমে উপস্থিত হলো। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন। সেকুল দৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হলো। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল।
সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো। হঠাৎ তার শুভবুদ্ধির উদয় হলো ও ঋষির সামনে সে কৃতাঞ্জলি কুটে প্রার্থনা করতে লাগলো, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্যের প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্ত হতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, বৈশাখ মাসের শুক্লপক্ষে যে একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্মার্জিত পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামুনি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিল্য ঋষি উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে দৃষ্টবুদ্ধি ব্রত পালন করল। হে মহারাজ, রামচন্দ্র এই ব্রত পালনে সে নিষ্পাপ দিব্যদেহ লাভ করল। অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবে বৈকুণ্ঠধামে গমন করল। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে শ্রেষ্ঠ ব্রত আর নেই। যজ্ঞ, তীর্থদান ইত্যাদি কোনো পুণ্য কর্মে এই ব্রতের সমান নয়। এই ব্রতকথা শ্রবণ বা কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে।